হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। অনেক সময় কি হয়, বাচ্চারা বাইরে গিয়ে বার্গার, পিৎজা কিংবা মোগলাই খেতে চায়। তাই সব কিছুর থেকে দ্বিগুণ স্বাদের একটি পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পরোটা একবার যদি বাচ্চা কিংবা বড়রা খায়, তাহলে বারবার তৈরি করে দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করবে। কারণ এই পরোটা এত মজার খেতে হয়, পিৎজা কিংবা মোগলাই খাওয়া ভুলে যাবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, আর পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তবে আপনারা চাইলে আটাও নিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো চিনি। এই চিনিটা দিলে কি হয়, মিষ্টি হবে না পরোটা, কিন্তু একটা দারুণ স্বাদ আসে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। খুব সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। আর এখানে আমি কুসুম গরম জল নিয়েছি। এখন এই জলটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর জলটা অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে, যেহেতু অল্প এখানে ময়দা নিয়েছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণই রেস্টে রাখবো যতক্ষণ বাকি আমি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো সিদ্ধ আলু নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলুটাকে ম্যাশ করে নেব। তবে এই আলুটাকে আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর অল্প একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে, অবশ্যই দিয়ে নেবেন। আর এখানে একটি ম্যাগি মশলার প্যাকেটের হাফ প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছু মশলা এই আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি 2টি ডিম। যেহেতু আমি একটা পরোটা করবো, তার জন্য এখানে 2টি ডিম নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর 2 টেবিল চামচ দিয়েছি টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়েছি 2টি কাঁচা লঙ্কা কুচি। তবে যদি বাচ্চারা খায়, আপনারা এই কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারেন। এখন সবজিগুলোকে আমি ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ভেজে নেবো, তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। ডিমটা অল্প একটু হয়ে গেলে এইভাবে আমি একটু ডিমটাকে ঝুড়ি করে নেব। নেড়ে চেড়ে আমি এইভাবে ঝুড়ি করে নিয়েছি। তবে খুব একটা পোড়ালে হবে না, এইরকম ভাবে আমি নামিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে ততক্ষণ ডোটা রেস্ট হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে আরো একটু মেখে নিচ্ছি। এখন চাকির মধ্যে একটু সম্পূর্ণ ডোটাকে আমি নিয়ে নিলাম। এখন একটু গোল করে নিচ্ছি এবং উপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে আমি একটা রুটি বেলে নেব। তবে খুব একটা বড় রুটি বেলবো না। আর এই সময় টেরা বাঁকা হলেও কোনো অসুবিধা নেই। আমি ঠিক এইরকম রুটি বেলে নিয়েছি। আর আগে থেকে যে আলুর পুরটা রেডি করেছিলাম, সম্পূর্ণ পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা এই পুরটা কম বেশি করে নিতে পারেন। যেহেতু আমি একটা বড় পরোটা তৈরি করব, তাই সম্পূর্ণ আলুর মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভেজে রাখা ডিমগুলো এই আলুর উপরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। আমি সম্পূর্ণ ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন আমি স্লাইস করা চিজ এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি স্লাইস করা চিজ ব্যবহার করেছি। এখন আমি পরোটাটাকে সিল করে নেব।
আমি এইভাবে ঠিক সিল করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। তবে এই পরোটার মধ্যে আপনারা মোজারেলা চিজেরও ব্যবহার করতে পারেন। আশা করছি দেখে আপনাদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না কিভাবে আমি সিল করছি। আমি সুন্দরভাবে পরোটাটাকে সিল করে নিয়েছি, আর এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। যেহেতু হাতে লেগে না যায় তাই একটু অল্প ময়দা ব্রাশ করে নিলাম। এখন আমি উল্টে দেব এবং হাতের সাহায্যে একটু যতটা সম্ভব আমি পরোটাটাকে বড় করে নেব। তবে এখানে বেলনির ব্যবহার না করাই ভালো, হাত দিয়ে চেপে চেপে দিলেই সুন্দরভাবে পরোটাটা বড় হয়ে যাবে। এখন পরোটাটাকে আমি সেঁকে নেব, তার জন্য ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হওয়ার পর পরোটাটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। যেহেতু একটু মোটা পরোটা তাই একটু লো টু মিডিয়াম রেখে পরোটাটাকে সেঁকে নিতে হবে। এখন একটা সাইড সেঁকা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিলাম। আর এখানে পরোটাটা ভাজার জন্য আমি ঘিয়ের ব্যবহার করছি, আপনারা তেল দিয়েও ভাজতে পারেন। এখন আবারও আমি পরোটাটাকে উল্টে দেব, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মোটেও হাই করা যাবে না। আমি কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে সুন্দরভাবে আমি পরোটাটাকে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর কালার আসে। আমি কিছুক্ষণ সময় নিয়ে খুব সুন্দর করে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পরোটা ভাজা হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এখন এখানে একটি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি পরোটাটাকে ঢেলে নিচ্ছি। আপনারা বিশ্বাস করুন, এই পরোটা এত মজার খেতে, একবার যদি তৈরি করেন বারবার তৈরি করতে মন চাইবে। আর বাড়িতে যদি বিশেষ করে বাচ্চারা থাকে তারা তো খুবই মজা করে খাবে। আর শুধু বাচ্চা কেন, বড়রাও খেতে এত পছন্দ করবে, বারবার তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করবে। এখন আমি পরোটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পরোটাটা তৈরি হয়েছে, আর এত মজা খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে এইভাবে পরোটা তৈরি করে দেখবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।